হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.3-এর 63 পেজের একের দাগ থেকে অঙ্কগুলি করব। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। একের দাগের অঙ্কগুলি কি বলছে? বলছে ফাঁকা ঘরে বুঝে লিখি। একটা বলছে প্রথম স্তম্ভে দিচ্ছে বলছে বীজগাণিতিক সংখ্যামালা, আর দ্বিতীয় স্তম্ভে দিচ্ছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, আর তৃতীয় স্তম্ভে দিচ্ছে বলছে এ কিউ প্লাস বি কিউ ও এ কিউ মাইনাস বি কিউ এই সূত্রগুলির সাহায্যে বলছে প্রথম ও দ্বিতীয় গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমের অঙ্কটা কি বলছে? বলছে এক্স প্লাস 9, এটা শূন্য, এটা প্রথম, এইটা গুণিত এইটা হবে যে এক্স কিউ মাইনাস 9x প্লাস 81। তাহলে এটা সমান কত হবে? চলো অঙ্কটি করছে নেই। আমার থেকে বলে দেওয়া হয়েছে, প্রথম স্তম্ভে বলে দেওয়া হয়েছে যে এক্স প্লাস 9, আর দ্বিতীয় স্তম্ভে বলে দেওয়া হয়েছে যে এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার মাইনাস 9x আর প্লাস 81। তাহলে এটা সমান কত হচ্ছে? আমাদের কোন সূত্র সাহায্যে করতে বলছে? যে এ কিউ প্লাস বি কিউ, এটার একটা সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র। আর নতুবা যে এ কিউ মাইনাস বি কিউ, এটা সূত্রটা হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের সাহায্যে। তাহলে আমাদের এখানে প্লাস আছে, এই যে প্লাস আছে যে এ প্লাস বি, তার জন্য প্লাসের চিহ্নের জন্য এটা কীরকমভাবে লিখতেছি? এরকমভাবে যে এক্স প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9 গুণিত এক্স, কিংবা এক্স গুণিত 9 করলেও হতো, তাহলে এ বি হয়ে যেত, আর প্লাস 9 তার স্কোয়ার। এটা তখন কত হচ্ছে? তাহলে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান কি লিখতে পারি? যে এক্স মাইনাস হবে না, কেন এখানে প্লাস আছে, এক্স প্লাস আর বি কত আছে 9 তার কিউ। এটা সমান আমরা কি লিখতে পারি? তাহলে এটা সমান লিখতে পারি আমরা, এটা এ, এটা প্লাস বি, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? যে এক্স কিউ আর মাইনাস 9 কিউ। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? এটা সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3টা 9-এর গুণফল, তাহলে 9 কিউ। তাহলে এটা হচ্ছে 729। তাহলে এটা হচ্ছে উত্তর। তারপরের অঙ্কটি কি বলছে? 2 বলছে 2a মাইনাস 1, আর দ্বিতীয় তৃতীয় বীজগাণিতিক মানে গুণফলটা দিয়ে আছে, আর দ্বিতীয় তাহলে বীজগাণিতিক সংখ্যামালাটা কি হবে? চলো অঙ্কটি কোশ্চেন নেই। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আছে কত? যে বলছে 2a মাইনাস 1, আর আমাদের গুণফল কত দিয়ে আছে? গুণফল দেওয়া আছে যে 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে দ্বিতীয় স্তম্ভ কি হবে? তাহলে এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, মানে এইটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, তাহলে এটা যে ভাগ করে তাহলে কি থাকবে? এটা কেটে যাবে। এটা যদি নিচে বসাই আমি যে 2a মাইনাস 1, তাহলে কত হবে? তাহলে প্রথম স্তম্ভটা দিয়েছে, তাহলে দ্বিতীয় স্তম্ভটা যদি ওয়াই ধরি, তাহলে এইটা গুণিত ওয়াই সমান এইটা, তাহলে ওয়াই সমান কি হবে? এইটা ভাজিত এইটা হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল। তাহলে দ্বিতীয় স্তম্ভ কত হবে? যে দ্বিতীয় স্তম্ভ এটা সমান কত হচ্ছে? তাহলে এইটা হচ্ছে, এটা কেটে গেলে তাহলে কোনটা পড়ে যাচ্ছে? এইটা থাকছে। তাহলে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এইটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে? 3, এখানে বলে দিয়ে আছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা মানে প্রথম স্তম্ভে দিয়ে আছে যে 3 মাইনাস 5c, আর তৃতীয় স্তম্ভে দিয়ে আছে যে গুণফলটা দিয়ে আছে সেটা হচ্ছে 27 মাইনাস 125 কিউ। তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত হবে? আগেরটির মতোই হবে। চলো করে নিই। 3, আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আছে 5 মাইনাস 3 মাইনাস হবে 3 মাইনাস 5c, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আছে। আর বীজগাণিতিক আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় স্তম্ভ, আর বীজগাণিতিক সংখ্যামালার গুণফলটা দিয়ে আছে, গুণফল এটা সমান দিয়ে আছে আমাদের দিকে যে 27 মাইনাস 125 সি টু দি পাওয়ার কিউ, মানে সি টু দি পাওয়ার 3 কিউ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা 3 তার কিউ করি তাহলে 27 হবে,
আর 125টাকে লিখলাম 5c, কেন সি আছে সি কিউ, ওই জন্য 5 আর সি তার কিউ। তাহলে আমরা একটা সূত্র জানি যে এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এ কিউ মাইনাস বি কিউ। আমরা কি সূত্র জানি যে এ কিউ মাইনাস বি কিউ, তার সূত্র কি হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ীটাকে আমরা কি লিখতে পারি 3 মাইনাস 5c ইন্টু 3 স্কোয়ার এ মানে 9, মাইনাস হবে নি প্লাস হবে, প্লাস 3 আর 5, 5 3 15, কেন এ বির গুণ হবে 15c, আর প্লাস 5 5 25 সি স্কোয়ার, 25 সি স্কোয়ার। তাহলে একটা এটা দিয়ে আছে যে একটা সংখ্যামালা দিয়ে আছে, তাহলে দ্বিতীয় সংখ্যামালা কি, তাহলে এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাচ্ছে, এটা যদি ভাগ করি 3 মাইনাস 5c, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে পড়ে রইল কত দ্বিতীয় সংখ্যামালাটা, তাহলে দ্বিতীয় সংখ্যামালা এরকমটা হচ্ছে, এটা পড়ে যাচ্ছে এইটা। তাহলে 9 প্লাস 15c প্লাস 25c স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে 4, বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলছে a প্লাস বি প্লাস সি, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার ইন মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। বলছে তাহলে গুণফলটা কত হবে, চলো অঙ্কটি করছে নিই। যে বলছে 4, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলছে a প্লাস বি প্লাস সি, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি বলছে যে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে দিচ্ছি যে a প্লাস বিটাকে a প্লাস বি প্লাস সি গুণিত, এটাকে এরকমভাবে লিখতেছি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি আর প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এইটাকে যদি a ধরি a, আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে এ স্কোয়ার এই এ কিউ প্লাস বি কিউ, তার সূত্র কি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র জানি তো। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এইটাকে আমরা পুরোটাই ধরছি, তাহলে এ প্লাস বি তার কিউ আর প্লাস সি কিউ। তাইলে আবার এইটার একটা আমরা সূত্র জানি, তো যে এ প্লাস বি তার যদি কিউ হয় তার একটা সূত্র জানি তো আমরা। আচ্ছা বইয়ে এরকমই দিয়ে আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর, এরকমই বইয়ে দিয়ে আছে। অতএব নির্ণেয় গুণফল এটা সমান কত হচ্ছে যে এ প্লাস বি তার কিউ প্লাস সি কিউ। তারপর অঙ্কটি কি বলছে 5, বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আছে 3x, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আছে যে 2x মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এইটা হলে গুণফলটি কত, চলো অঙ্কটি কোশ্চেন নিই। যে প্রথম স্তম্ভে দিয়ে আছে যে প্রথম স্তম্ভে বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আছে 3x, আর দ্বিতীয় স্তম্ভে বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আছে যে 2x মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস দেন বলছে 2x মাইনাস 1 আর x প্লাস 1 প্লাস x প্লাস 1 তার স্কোয়ার। তাহলে আমরা এই সংখ্যামালাটাকে এরকমভাবে লিখতেছি, মানে এইটা আমাদের a প্লাস বি করতে হবে, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করতে হবে। কেন এখানে মাইনাসে আছে যে আমরা কি জানি যে এ কিউ প্লাস বি কিউ যদি হয় তাহলে সেটা কি হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তাহলে আমাদের এই স্তম্ভটা হচ্ছে 3x আর এই স্তম্ভটা হচ্ছে কোনটা, এই যে এইটা।
তাহলে আমাদের মাইনাস যখন আছে তাহলে এ প্লাস বি আমাদেরকে ভরাতে হবে। তাহলে আমরা এই 3x-টাকে এরকমভাবে লিখতেছি যে 2x মাইনাস 1 প্লাস x প্লাস 1 শেষ করে দিলাম দ্বিতীয় বন্ধনী। তারপরে এটাকে লিখতেছি এরকম করে যে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম। এখানে যদি আমরা ব্র্যাকেট তুলি কী হচ্ছে, এই এখানে এখানে মাইনাস 1 এখানে প্লাস 1 প্লাসে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা কেটে যাবে, তাহলে এক্স আর একটা এক্স, তাহলে 3x হয়ে যাবে। তাহলে আমরা যদি এই পুরো পদটাকে যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এই এ স্কোয়ার মাইনাস এ বি, এই যে বি প্লাস বি স্কোয়ার, এই যে হয়ে গেছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এটা সমান লিখতে পারি যে 2x মাইনাস 1 তার কিউ প্লাস এক্স প্লাস 1 তার কিউ। তারপর অঙ্কটি কি বলছে 6 বলছে এক্স বাই ওয়াই প্লাস 1 একটা মানে প্রথম বীজগাণিতিক সংখ্যা বলা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যা বলা বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 1 হলে বলছে দ্বিতীয় বীজগাণিতিক মানে গুণফলটি কত হবে। চলো অঙ্কটি কোষে নেই। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি বলছে, যে বলছে এক্স ওয়াই প্লাস 1 গুণিত বলছে, কেন গুণ করতে জন্য গুণিত লিখে দিলাম। দ্বিতীয় বলছে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 1। তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি, এটা সময় আমরা লিখতে পারি যে এক্স বাই ওয়াই প্লাস 1 ইন্টু এক্স বাই ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 1 আর প্লাস 1 তার স্কোয়ার। তাহলে আমরা একটা কী সূত্র জানি যে এ মাইনাস বি, এ মাইনাস মানে প্লাস আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যদি হয় সেটা সমান কী হয় এ কিউ প্লাস বি কিউ। তাহলে এটা সমান কী হচ্ছে, আমরা এইটাকে এ ধরলে এটাকে বি ধরলে তাহলে এই সূত্রে পড়ে আছে। তাহলে এটা কি হচ্ছে যে এক্স বাই ওয়াই তার কিউ প্লাস 1 তার কিউ, এটা সমান কত হচ্ছে যে এক্স কিউ বাই ওয়াই কিউ প্লাস 1। তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে 7 বলছে 4a মাইনাস 5b প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলছে 16 স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার হলে গুণফলটি কত হবে। চলো অঙ্কটি কোষে নেই। কি বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলছে 4a মাইনাস 5b আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলছে যে 16 স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি যে 4a মাইনাস 5b ইন্টু 4a তার স্কোয়ার হোল স্কোয়ার হবে, এটা দ্বিতীয় বন্ধনী দিলাম হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু 5b, তাহলে 5 4 20 হয়ে যাচ্ছে, আর প্লাস 5b মানে 5b তার স্কোয়ার। তাহলে এটা কী হচ্ছে, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কি সূত্র জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলে তার একটা সূত্র আছে, সেটা কি হচ্ছে যে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে সেটা অনুযায়ী আমরা কি লিখতে পারবো যে 4a কিউ মাইনাস 5b কিউ। তাহলে এটা তখন কত হচ্ছে 4a কিউ মানে 3টা 4-এর গুণফল, তাহলে 3টে 4-এর গুণফল হচ্ছে 4 64 64a কিউ মাইনাস 5 3টা 5 তার মানে 125b কিউ। এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে 8 বীজগাণিতিক সংখ্যামালা দ্বিতীয় স্তম্ভটি দিয়ে আছে, যে বলছে এ কিউ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, আর গুণফলটি দিয়ে আছে যে এ কিউ বি কিউ মাইনাস সি কিউ ডি কিউ। তাহলে বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কত, তাহলে অঙ্কটি কোশ্চেনে বলছে 8 বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে নেই, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, আর গুণফলটা দিয়ে আছে কত, গুণফল
গুণফল দেওয়া আছে যে এ কিউ বি কিউ মাইনাস সি কিউ ডি কিউ। তাহলে আমরা যদি এইটাকে এরকমভাবে লিখতেছি যে এ বি তার কিউ মাইনাস সি ডি তার কিউ, তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ কিউ মাইনাস বি কিউ। আমরা কি সূত্র জানি যে এ কিউ মাইনাস বি কিউ হলে সেটা কি হয়, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র নিয়ে এটাকে ভাঙতেছি যে এ বি প্লাস সি ডি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু সি ডি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এই পদটা দেওয়া আছে, তাহলে এই পদটা সমান এইটা হয়ে গেল, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ কোনটা আছে, এইটা। অতএব প্রথম পদ সমান কত হচ্ছে এ বি প্লাস সি ডি, এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে, 9 বলছে প্রথম সংখ্যামালা দিয়ে আছে যে বলছে 1 মাইনাস 4y মানে 1 মাইনাস 4y, আর গুণফলটি দিয়ে আছে যে 1 মাইনাস 64 y টু দি পাওয়ার 3 মানে y কিউ। তাহলে বলছে দ্বিতীয় বীজগণিত সংখ্যামালাটি কত। তাহলে অঙ্কটি কোশ্চেন নেই। 9 প্রথম বীজগণিত সংখ্যামালা দিয়েছে মানে 1 মাইনাস 4y, আর গুণফল দিয়ে আছে 1 মাইনাস 64 y কিউ। তাহলে 64 y কিউটাকে আমরা লিখতেছি যে 1 তার কিউ, 64 y কিউটাকে লিখতেছি 4 y তার কিউ। তাহলে আমরা এটা সূত্র জানি, সূত্রটা কি, যে 1 মাইনাস 4y ইন্টু 1 প্লাস 4y প্লাস বি স্কোয়ার মানে 4y মানে 16 তার y স্কোয়ার। তাহলে আমাদের এই সংখ্যামালাটা দিয়ে আছে, আমি এখানে ভুল লিখছি যে এইটা ভুল হবে, কেন এটা মাইনাস আছে, এটা মাইনাস হবে। আমাদের এই সংখ্যামালাটা দিয়ে আছে প্রথম সংখ্যামালা, তাহলে দ্বিতীয় সংখ্যামালাটি কত, এইটা। অতএব দ্বিতীয় সংখ্যামালা এটা সমান কত হচ্ছে, এইটা, যে 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে, বলছে প্রথম বীজগণিত সংখ্যামালা বলছে 2p প্লাস 1, দ্বিতীয় সংখ্যামালাটা দিয়ে আনি আমাদেরকে বের করতে হবে। তৃতীয় সংখ্যামালাটা বলছে কত, 8 ইন্টু পি মাইনাস 3 তার কিউ প্লাস 343। চলো অঙ্কটি কোশ্চেন নেই। যে প্রথম বীজগণিত সংখ্যামালা বলে দিয়ে যাচ্ছে যে 2p মাইনাস এই প্লাস 1, আর দ্বিতীয় বীজগণিত সংখ্যামালা কত বলছে, দ্বিতীয় বীজগণিত সংখ্যামালা আমাদেরকে বের করতে হবে। আর গুণফলটা বলছে যে 8 ইন্টু পি মাইনাস 3 তার কিউ আর প্লাস 343। তাহলে আমরা এই পদটাকে এরকমভাবে লিখতেছি যে 2 তারও কিউ সমান 8 হয়ে যাচ্ছে, আর পি মাইনাস 3 তারও কিউ, আর প্লাস এই 343টা হয় 7-এর কিউ, তাহলে 7-এর কিউ লিখে দিলাম। তাহলে এটাকে এরকমভাবে লিখতেছি দ্বিতীয় বন্ধনী যে 2 ইন্টু পি মাইনাস 3 তার কিউ, কেন সূচকের নিয়ম অনুযায়ী সূচক যদি সমান থাকে নিধনে নিধনে গুণ হয়, তাহলে প্লাস 7 তার কিউ। তাহলে এটাকে সমান লিখতেছি এরকমভাবে যে 2p মাইনাস 6 তার কিউ আর প্লাস 7 তারও কিউ। এটা কীভাবে হচ্ছে, দুইটা পি এর সঙ্গে একবার গুণ হয়েছে আর 3-এর সঙ্গে একবার গুণ হয়েছে, তার জন্য এটা হয়েছে। তাহলে এই পদটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউ, আমরা সূত্র কি জানি যে এ কিউ প্লাস বি কিউ, এটা যদি হয় সেটা কি হয়, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এটা কি লিখতে পারি, সেই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে 2p মাইনাস 6 প্লাস 7 ইন্টু দ্বিতীয় বন্ধনী দিলাম যে 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস এই এ আর বি এর গুণফল, তাহলে 2p মাইনাস 6 ইন্টু বি 7 প্লাস 7 তার স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে এটা সমান কত হচ্ছে, যে 2p এখানে মাইনাস এখানে প্লাস 7, তাহলে 1 প্লাস 1 ইন্টু হচ্ছে কত, যে
2p মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস এই প্লাস নয় মাইনাস 2p মাইনাস 6 ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। তাহলে আমাদেরকে এই পদটা দিয়ে আছে, এই যে আমাদেরকে এই পদটা দিয়ে আছে, তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা কত হবে, এই যে এইটা হবে। তাহলে অতএব নির্ণেয় মান এটা তখন কত হচ্ছে যে এইটা, তাহলে 2p মাইনাস 6 তার স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2p মাইনাস 6 আর এটা 7 7 49 লিখে দিলাম 49। তাহলে এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে 11 বলছে a মাইনাস পি, এটা বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলছে a মাইনাস n স্টার স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n মাইনাস না প্লাস পি আর প্লাস n প্লাস পি তার স্কোয়ার। এটা হলে বলছে এটার গুণফলটা কত। আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলছে যে m মাইনাস পি। আচ্ছা, দ্বিতীয় বীজগাণিতিক স্তম্ভের সংখ্যামালাগুলো কি বলছে যে বলছে m প্লাস n তার হোল স্কোয়ার বলছে প্লাস m প্লাস n ইন্টু n প্লাস পি প্লাস বলছে কি n প্লাস পি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে মাইনাস আছে যখন, তাহলে আমাদের কিসে ভাঙতে হবে যে এ কিউ মাইনাস বি কিউ এ ভাঙতে হবে। তবে তো প্রথমে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রে আসবে। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতেছি, প্রথম এইটাকে যে এম মাইনাস পি মাইনাস এন, না ভুল লিখলাম, এটাকে এরকমভাবে লিখতেছি এই পদটাকে এম মাইনাস পিটাকে যে এম প্লাস এন মাইনাস এন মাইনাস পি, এন প্লাস পি হবে, কেন প্লাস আছে প্লাস পি হবে, এন প্লাস পি এটাকে লিখে দিলাম। তাহলে এটা কত হচ্ছে এন এম এম এই এখানে যদি বন্ধনীটা তুলি তাহলে মাইনাস এন হয়ে যাবে, তাহলে প্লাস এন মাইনাস কেটে যাচ্ছে আর প্লাস এখানে মাইনাস এন প্লাস প্লাসে মাইনাসে মাইনাস পি হয়ে যাচ্ছে। আর বাদ বাকি এই পদটা লিখে দিলাম এখানে যে এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন প্লাস পি ইন্টু এন প্লাস পি তার হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এম প্লাস এন তার কিউ মাইনাস এন প্লাস পি তার কিউ। তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপরের অঙ্কটি কি বলছে 12 বলছে 3a মাইনাস 2b স্কোয়ার প্লাস 3a মাইনাস বি ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b স্কোয়ার। এটা বলছে প্রথম সংখ্যামালা। আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলছে a প্লাস বি হলে গুণফলটি কত হবে। তাহলে অঙ্কটি কোশ্চেন নেই 12 বলছে আমরা প্রথমে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা লিখছি a প্লাস বি এটা আছে, আর প্রথমটা বলছে আমাদের কত যে 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু বলছে 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এটা দ্বিতীয় বন্ধনী দিলাম। তাহলে আমরা এই এ বিটাকে এরকমভাবে লিখতেছি যে 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাস 3b। তাহলে তারপরে এই পদগুলোকে লিখে দিচ্ছি যে 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b ইন্টু প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি আমরা তাহলে কি হচ্ছে এটা সমান -2 আর +3 হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান কি হচ্ছে
যে মাইনাস এই এখানে 3 প্লাস এখানে -2 তাহলে a হয়ে যাচ্ছে, আবার এটা সমান b হয়ে যাচ্ছে, তাহলে সেই আবার a b তে চলে এসেছে ঘুরে। তাহলে এইবার আমরা যদি এটাকে a আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তার সূত্র কি জানি, যে 3a মাইনাস 2b তার কিউ মাইনাস 2a মাইনাস 3b তার কিউ। তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।